মৌলভীবাজারে 4টি আসনে ভোটের মাঠে লড়ছেন 24 জন প্রার্থী। জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। সময় যতই ঘনিয়ে আসছে বাড়ছে ততই উত্তাপ। জয় পরাজয়ের বড় নিয়ামক হতে পারে 3.25 লাখ চা শ্রমিক ভোটার। হাওড় টিলা পাহাড় ঘেরা মৌলভীবাজারে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ভোটের মাঠে লড়ছেন 24 জন প্রার্থী। 4টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। কুলাউড়া ও বড়লেখা জুড়ি এই 2 আসনে প্রার্থী দিয়েছে জামাত। মৌলভীবাজার 3 আসনে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন আব্দুল মান্নান। একই আসনে খিলাফত মজলিসের প্রার্থী আহমেদ বিলাল মাঠে থাকায় ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে। বিএনপির প্রার্থী নাসির রহমানও জয়ের ব্যাপারে আশাবাদী। অনেকে শঙ্কা করছেন যে কন্টেস্টিং এলিমেন্ট নাই, অনেকে হয়তো যেতে পারে, কিন্তু খেলতে যাবেন না। কিন্তু সেটা না, মানুষ জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। জনগণের কল্যাণে জনগণের যে আমানত ভোটটা দিয়ে আমাকে সংসদে পাঠাবে, সেই জায়গা থেকে সরকার থেকে জনগণের যে আমানত আসবে যথাযথ পৌঁছানোর চেষ্টা করব। মৌলভীবাজার 1 আসনে মূল লড়াই হবে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমদ ও জামাত প্রার্থী আমিনুল ইসলামের মধ্যেই। অন্যদিকে মৌলভীবাজার 2 আসনে বিএনপি জামাত ও 2 স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হবে চতুর্মুখী লড়াই। এদিকে মৌলভীবাজার 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের বিপরীতে আছেন বিদ্রোহী প্রার্থী মহসিন মিয়া। পাশাপাশি জয়ে আশাবাদী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস। এই অঞ্চলে মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। আমি মনে করি এবার এই অঞ্চলের মানুষ শাপলাকলিতে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবে। শমশেরনগর বিমানবন্দর বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর। এই বিমানবন্দরকে প্রবাসী অধ্যুষিত অঞ্চলে আবার চালু করার জন্য আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ 2টা উপজেলাকে আমি একটা মডেল উপজেলা হিসেবে করে দিয়েছি। ভোটের হিসাব বদলে দিতে পারে চা শ্রমিকরা। আমরা তো ভোট দিলে ভোট আপনারা তো লই যাও, আর ভোটের বাদে আমরা কিছু পাই না। ভালো একজন যোগ্য প্রার্থী চাই, যার মাধ্যমে আমরা এই মৌলভীবাজার রাজনগর উন্নয়নটা ভালো দিকে হইত। মৌলভীবাজারের 7 উপজেলায় মোট ভোটার 15,91,205 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।